জেলার পুজোর যে কোনো অংশে কম নয় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে চুঁচুড়ার এই পুজো কমিটি। এই বছরে এনাদের যে ভাবনা সেটি হলো একটি মাসাই গ্রাম। পথের পাঁচালী শ্যুট করার সময় তার একটি মুহূর্তের ছবি কিন্তু এই জায়গাটায় খুব সুন্দরভাবে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। কি সুন্দরভাবে একদম ডিটেলে কাজ করা হয়েছে সিংহের পুরো অংশটা। তো আর এইটা কিন্তু হলো একদম মূল পুজো মণ্ডপ অংশে একটি মহিষের মুখমণ্ডল কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখো ডেকোরেট করে লাগানো হয়েছে। মাসাইদের গ্রাম, সেই মাসাইদের গ্রামের থিমের সাথে কিন্তু অনেকটাই সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মাতৃরথে। আচ্ছা, এখন কিন্তু আমি চলে এসেছি একদম জেলার পুজো পরিক্রমা। সেই জেলার পুজো পরিক্রমার ভিডিও করতে ফার্স্টে কিন্তু এসে গেছি আমি হুগলি জেলার চুঁচুড়াতে। এই পুজো কমিটির নাম হলো 3 নম্বর গেট পুজো কমিটি। তোমরা হুগলি স্টেশন থেকে নেমে অটো ধরে যে কোনো জায়গায় যে কোনো অটো বা টোটোকে বলবে 3 নম্বর গেটে নামবে, তাহলে কিন্তু তারা তোমাকে একদম পুজো কমিটির সামনে এই পুজো মণ্ডপের সামনে নামিয়ে দেবে। আচ্ছা, এই বছরে এদের যে থিম রয়েছে, এদের যে ভাবনা রয়েছে সেটি হলো মানিকদার কেরামতি, অর্থাৎ সত্যজিৎ রায়ের যে জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকীতে কিন্তু ট্রিবিউট দিয়ে এই সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীকে ট্রিবিউট দিয়ে কিন্তু এই বছরের এই থিমটা করা হয়েছে। সামনের অংশটা দেখতে পাচ্ছ, পুরোটা হচ্ছে যে সোনার কেল্লা। সেই সোনার কেল্লার অংশে মানে আদলে কিন্তু পুরো সামনের অংশটা সাজানো হয়েছে। এই দিকটাতে রয়েছে সত্যজিৎ রায় যে অস্কার পেয়েছিলেন, সেই অস্কারেরই একটি প্রতিকৃতি এই জায়গাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদের বাকি জিনিসগুলো। এই অংশটায় কিন্তু এই বছরের যে ভাবনা তাদের মানিকদার কেরামতি, সেই জিনিসটা লেখা রয়েছে। আর তার সামনের অংশে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী শ্যুট করার সময় তার একটি মুহূর্তের ছবি কিন্তু এই জায়গাটায় খুব সুন্দরভাবে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি অসাধারণ লাগছে। পুজোর যে কোনো অংশে কম নয় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে চুঁচুড়ার এই পুজো কমিটি। দেখো এই অংশটাতে একদম পথের পাঁচালীর যে বিভিন্ন দৃশ্য, সেই দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে সামনের অংশটায় ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গার যে দুজনের একসাথে সেই ট্রেন দেখতে যাওয়া, সেই দৃশ্যটাই কিন্তু এই অংশটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই দিকের অংশটাতে রয়েছে ট্রেন, আর তার মধ্যে যে কাশফুল, সেই কাশফুলের অংশগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এই দিকে খুব সুন্দরভাবে কিন্তু এই দিকের অংশটাতে দেখতে পাচ্ছ গোপীগাইন বাঘাবাইন থেকে শুরু করে তাদের যে ভূতের রাজা, সেই ভূতের রাজার অংশগুলো খুব সুন্দরভাবে এই অংশটায় তুলে ধরা হয়েছে। অসাধারণভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। আচ্ছা, এই দিকের অংশে কিন্তু ছোট্ট একটি ওই ফুল মতন করা হয়েছে। মাঝের অংশটায় বেশ কিছুটা জল রয়েছে, তার মধ্যে অনেক ওই পদ্ম, বিভিন্ন রকমের ফুল রয়েছে, হাঁস রয়েছে। আর তার একদম মূল মণ্ডপে যাওয়ার আগের অংশটাই কিন্তু এরকমের একটা বাঁশের ফুল মতন করা মণ্ডপ। একদম মূল মণ্ডপের ওপরের অংশে রয়েছে মহাদেব, দেখতে পাচ্ছ। পুরোটাই কিন্তু একদম থার্মোকলের বিভিন্ন রকম কাজ দিয়ে করা। এই হলো কিন্তু এই বছরের 3 নম্বর গেট সার্বজনীনে যে মাতৃ প্রতিমা। কি অপূর্ব মাতৃ প্রতিমা, একদম সমস্ত কাজটাই কিন্তু রয়েছে এখানে মাটির। এখানে মায়ের যে শাড়ি থেকে শুরু করে মায়ের যে চুল, সমস্ত কাজগুলোই কিন্তু একদম মাটি দিয়ে করা হয়েছে। খুব সূক্ষ্ম হাতের কাজ, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে পুরো মাতৃ প্রতিমাটি এখানে সাজিয়ে তোলা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের অংশটা যদি দেখি, চালচিত্রের অংশতেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সূক্ষ্ম হাতের কাজে পুরো জিনিসটা করা হয়েছে। আর এখানে মায়ের যে মুখশ্রী, মায়ের মুখশ্রীটা কিন্তু একটু অন্য ধরনের। দেখো খুব মিষ্টি মুখশ্রী কিন্তু মায়ের একদম। আর এখানে সিংহের যে মুখটা দেখো, কি সুন্দরভাবে একদম ডিটেলে কাজ করা হয়েছে সিংহের পুরো অংশটা। তো অসাধারণভাবে কিন্তু পুরো মাতৃ প্রতিমাটি এখানে সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ একবার দেখিয়ে দিচ্ছি ওই গোপীগাইন বাঘাবাইনের যে অংশটা, সেই অংশটা দেখো। রবি ঘোষকে কিন্তু এখানে একদম পুরো বাঘাবাইনের রূপে রাখা হয়েছে। কি সুন্দর লাগছে, একদম পুরো রবি ঘোষের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিটাই কিন্তু অনেকটা ফুটে উঠেছে। কি সুন্দরভাবে এই পুরো অংশটা সৃষ্টি করা হয়েছে। দেখো এখন কিন্তু আমি এসে গেছি এই বছরের চুঁচুড়ার আরেকটি খুব জনপ্রিয় পুজো মণ্ডপে, চাঁপাতলা সর্বজনীন দুর্গোৎসবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে। এটি কিন্তু যে তোলাফাটক মোড়, সেই তোলাফাটক মোড় থেকে খুব কাছেই এই পুজো মণ্ডপটি রয়েছে। আর এই বছরে এনাদের যে ভাবনা সেটি হলো একটি মাসাই গ্রাম।
দেখো কি সুন্দরভাবে এখানে আফ্রিকার যে মাসাই গ্রাম, সেই মাসাই গ্রামকে এখানে তুলে ধরা হয়েছে। সেই জায়গার বিভিন্ন ঐতিহ্য, সেই জায়গার বিভিন্ন রকমের স্ট্যাচু, মাসাইদের যে রকমের পোশাক, সেই রকমের পোশাক পরানো স্ট্যাচু থেকে শুরু করে তাদের বিভিন্ন রকমের মুখশ্রী, সেই সমস্ত কিছু স্ট্রাকচার, সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এই অংশটাতে দেখো তুলে ধরা হয়েছে। একদম কিন্তু এটা পুজো মণ্ডপের সামনের অংশটা, আর এই দিকটায় রয়েছে কিন্তু তাদের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম, আর এই দিক থেকে হচ্ছে এন্ট্রি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে তোমরা যদি সোজা চলে আসো, সোজা চলে এলে কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু আসছে একদম যে তোলা ফাটাক মোড়, সেই তোলা ফাটাকের মোড় থেকে কিছুটা এগিয়ে এলেই এই রাস্তাটা তোমরা পেয়ে যাবে। এই বছরের যে প্রেজেন্টেশন সেটি হলো মাসাই গ্রাম। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটি করা হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে বাকি জিনিসটা, ভিতরে আরও কী কী রয়েছে পুরোটা ডিটেলস সুন্দরভাবে ভিতরের অংশের এই স্ট্রাকচারগুলো করা হয়েছে। দেখো এই অংশটা কিন্তু পুরোটাই করা হয়েছে বেত দিয়ে। আমরা যে বেত যেগুলো ইউজ করি, বিভিন্ন রকমের বেতের যে চেয়ার বলো বা বেতের যে আমরা মাদুরি বলো, সেই যে সমস্ত ইউজ করি, সেই বেত দিয়ে কিন্তু এই অংশটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এই দিকের অংশগুলো হচ্ছে যে বিভিন্ন রকমের মাটি দিয়ে বা থার্মোকল দিয়ে, এই তলার অংশগুলো কিন্তু পুরোটাই হচ্ছে থার্মোকল দিয়ে। খুব সুন্দরভাবে এখানে এই যে সমস্ত স্ট্রাকচারগুলো, এগুলো তৈরি করে খুব সুন্দরভাবে ইনস্টল করা হয়েছে। আর এখানটায় একদম সামনের অংশটা দেখো, এখানে মাসাইদের যে মুখের মানে তাদের যে মুখের বিভিন্ন রকমের মুকুট হয় বা তাদের মুখের যে বিভিন্ন রকমের তাদের সাজ হয়, সেই সাজটা কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দুদিকে কিন্তু দুটি স্ট্যাচু রাখা হয়েছে, তাদের পোশাক পরানো খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে দেখো। আর এইটা কিন্তু হলো একদম মূল পুজো মণ্ডপ, মূল মণ্ডপের একদম সামনের অংশটা দেখো। আর এর ওপরের অংশটাতেও দেখো বেশ কিছু ছোট ছোট বাঁশের টুকরো দেখতে পাচ্ছি। বাঁশ মানে যে বাঁশের যে কাটা অংশগুলো, সেই বাঁশের কাটা অংশগুলোর মধ্যে ডিজাইন করে এই অংশগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। অসাধারণ কিন্তু। ব্যাকগ্রাউন্ডে মাসাইদের যে গান, সেই গান চলছে। দেখো কি সুন্দরভাবে ডিটেলসে এই কাজগুলো করা হয়েছে সাইডের অংশে। অসাধারণভাবে কিন্তু এই অংশগুলো সাজানো হয়েছে দেখো ভালো। দেখো ভিতরের অংশ কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো সাজানো হয়েছে। একদম আমরা মাথার ওপরের অংশটা যদি দেখি, মাথার ওপরের অংশে একটি মহিষের মুখমণ্ডল কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখো ডেকোরেট করে লাগানো হয়েছে, যেখানটায় অন্য সব পুজো মণ্ডপে আমরা ঝাড়বাতি দেখে থাকি, সেই জায়গাটায় দেখো কি অপূর্ব লাগছে। আর এই অংশগুলো কিন্তু সমস্তটাই বেত দিয়ে করা হয়েছে। দেখো তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারো, তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো এগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে পুরো বেত দিয়ে। বেতের ওপর কিন্তু বিভিন্ন রকমের রং করে সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে সাজানো হয়েছে। আর এই সাইডের অংশগুলো দেখাচ্ছে, এই সাইডের অংশগুলো বেতের ওপর স্ট্রাকচার ইনস্টলেশন করে খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো এই অংশগুলো, এই পিলারগুলোতে কতটা সূক্ষ্মভাবে কাজ হয়েছে। এখানে এই যে মুখমণ্ডলটা কি সুন্দরভাবে পুরো জিনিসটা ডেকোরেট করা হয়েছে, খালি দেখো অসাধারণভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা এখানে সাজানো হয়েছে। সত্যি একদম ভিতরে ঢুকে মনে হচ্ছে সত্যি যেন একদম মাসাইদের যে গ্রাম, সেই মাসাইদের গ্রামের ভিতরেই চলে এসেছে। তোমাদের কিন্তু দর্শন করাচ্ছি এই বছরে চুঁচুড়ার চাপাতলা সর্বজনীনের যে মাতৃ প্রতিমা। কি সুন্দরভাবে এখানে মাতৃ প্রতিমা সাজানো হয়েছে দেখো, মানে মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে। এখানে মাকে কিন্তু একদম এই যে থিম মাসাইদের গ্রাম, সেই মাসাইদের গ্রামের থিমের সাথে কিন্তু অনেকটাই সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমা। মায়ের মাথার মুকুটের অংশগুলো যদি আমি দেখি, তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। মাথার মুকুটে কিন্তু সবুজ রঙের এখানে দেখা যাচ্ছে মাথার মুকুট। মাথার মুকুটে কিন্তু রয়েছে মহাদেব। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। মায়ের ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র, সেই চালচিত্রেও এখানে আমরা বেশ একটি ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে ডেকোরেট করা হয়েছে। মা থেকে শুরু করে মায়ের 4 ছেলে মেয়ে, তাদের মুখশ্রীগুলো খালি দেখো এতটা সুন্দরভাবে পুরো জিনিসটা করা হয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখায়। দেখো এইদিকে রয়েছে কিন্তু মা সরস্বতীর মুখশ্রী, এদিকে দেখো কার্তিক ঠাকুর রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে 2টি সিংহ, আর মাঝে রয়েছে এখানে মহিষরূপী মহিষাসুর। সরি ভুল বললাম, মহিষরূপী মহিষাসুর। মানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে পুরো জিনিসটা। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে।